আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে 43তম বিসিএস প্রিলিমিনারি ম্যাথ কোর্সে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের 10 নং না 11 নং ক্লাস হবে। তো 11 নং ক্লাসটিতে আমরা অনুপাত সমানুপাতের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা অনুপাত সমানুপাতের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে কিছু অঙ্ক সমাধান করেছিলাম। তো আশা করছি আপনারা খুব দ্রুত এই ক্লাসটিতে অংশ নেবেন এবং হয়তো 2-3 মিনিটের মধ্যে আমরা ক্লাসটি শুরু করতে পারবো। তো আজকের ক্লাসে আমরা মূলত যেগুলো শিখব সেটা হচ্ছে যে মিশ্রণের যে অঙ্কগুলো থাকে অনুপাত সমানুপাতের, এবং অনুপাত সমানুপাত ও লসাগু গসাগু একসাথে করে দিয়ে আমাদের কিছু অঙ্ক থাকে। তো এই টাইপের কিছু প্রশ্ন আজকে আমরা সমাধান করব। তো আশা করছি খুব দ্রুতই সকলে ক্লাসটিতে জয়েন করবেন। হ্যাঁ, তন্ময় হোসেন হৃদয়, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ঠিক আছে, আমরা শুরু করছি। প্রথম প্রশ্নটা হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু। গত ক্লাসে আমরা দেখছি যে যদি দুইটা সংখ্যার অনুপাত এবং এদের যোগফল দেওয়া থাকে বা সমষ্টি থাকে, সেক্ষেত্রে আমরা আলাদা আলাদাভাবে সংখ্যা দুইটি নির্ণয় করতে পারতাম, বা সংখ্যা দুইটার যোগফল নির্ণয় করতে পারতাম, বা বিয়োগফল নির্ণয় করতে পারি। তো আজকে আমরা শিখব যে দুইটা সংখ্যার অনুপাত যদি থাকে এবং এর লসাগু বা গসাগু যে কোনো একটা মান যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে সংখ্যা দুইটা বের করতে পারি। তাহলে দুইটা সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু বলা হচ্ছে 4, গসাগু 4। তাহলে বৃহত্তর সংখ্যাটি কত? এই টাইপের অঙ্কগুলো একদম প্রশ্ন দেখে 2 সেকেন্ডের মধ্যে আমরা উত্তর করে দিতে পারবো। প্রশ্ন দেখা মাত্রই 2 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবো। তো বলা হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত 2:3 আর গসাগুর মান হচ্ছে 4, বৃহত্তর সংখ্যাটি কত? তো আমি একটু বেসিকটা ক্লিয়ার করি আবারও। এই যে অনুপাত দুইটা সংখ্যা, যেমন আমি ধরলাম যে দুইটি সংখ্যা হলো, জাস্ট আমি এই অঙ্কের জন্য বলছি না, বেসিকটা ক্লিয়ার করার জন্য বলছি যে দুইটা সংখ্যা ধরে নিলাম যে একটা হচ্ছে 16 আর একটা হচ্ছে 20। দুইটা সংখ্যা 16 আর 20। তো এই সংখ্যা দুইটার অনুপাত কত? এই দুইটা সংখ্যার অনুপাতকে আমরা এইভাবে লিখি যে কাটাকাটি করা যায় কত দিয়ে? 16 এবং 20 কে সর্বোচ্চ কোন সংখ্যা দিয়ে কাটাকাটি করা যাবে? এদের গসাগু দিয়ে। তো আমি যদি 4 দিয়ে কেটে দেই, 4 4 16 আর 4 5 হচ্ছে 20, অর্থাৎ এটার অনুপাত আসে হচ্ছে 4:5। এই যে 4:5 আসছে, কিভাবে আসছে? এদেরকে কাটাকাটি করছি কত দিয়ে? 4 দিয়ে। 4 দিয়ে কেন? কারণ 16 আর 20 এর গসাগু হচ্ছে 4। ওকে, এই 4 আর 5 এই মানটাই আসছে 4:5। তো গসাগু দিয়ে ভাগ করার পরে হচ্ছে আমাদের, মানে সংখ্যাগুলোকে গসাগু দিয়ে ভাগ করার পরে অনুপাত পাই। এখন অনুপাতের রাশিগুলোকে যদি আবার এই পূর্বের তুলনায় সংখ্যাগুলোতে ফিরিয়ে আনতে চাই যে মোট সংখ্যাগুলো কোনগুলো ছিল, তাহলে কি করতে হবে? এই অনুপাতের মানকে যেটা দিয়ে কেটে দিছিলাম, কাটাকাটি করছিলাম যে সংখ্যাটা দিয়ে, মানে এই সংখ্যা দুইটার গসাগু দিয়ে কাটাকাটি করছি, ওই গসাগু দিয়ে যদি আবার গুণ করে দিই, তাহলেই তো আমাদের এই সংখ্যাগুলো ফিরে আসবে। 4 দিয়ে কেটে দিছিলাম, এটাকে আবার 4 দিয়ে গুণ করলাম, এটাকে আবার 4 দিয়ে গুণ করলাম, তাহলে 4 4 16 আর 4 5 হচ্ছে 20। সংখ্যা দুটো কিন্তু ফিরে আসবে। তাহলে কি পাচ্ছি? কোন সংখ্যার অনুপাতকে যদি আমরা গসাগু দিয়ে আবার গুণ করে দিই, তাহলে মূল সংখ্যাটা ফিরে পাবো। তো এই ক্ষেত্রে আমার অনুপাত দেওয়া আছে 2:3 আর গসাগু 4। তার মানে একটা সংখ্যা হচ্ছে 4 2 8 আর একটা সংখ্যা হবে 3 4 12। জাস্ট প্রশ্ন দেখলাম দুইটা সংখ্যার অনুপাত 2:3, গসাগু 4। তাহলে সংখ্যা দুইটা কত? 4 2 8 3 4 12। 2-3 সেকেন্ডের মধ্যে আপনি आंसर পেয়ে যাচ্ছেন। চাচ্ছি বৃহত্তর সংখ্যাটি কত? দুইটা চাইলেও লিখতে পারি, আর বড় কোনটা? 12। রেজাল্ট হবে 12।
ওকে, ইতিমধ্যে অনেকেই অ্যান্সার করেছেন। হ্যাঁ, এটা খুব সহজ একটা প্রশ্ন ছিল এবং এই প্রশ্নটা আমাদের 38তম বিসিএস এ আসছে, বিগত 38তম বিসিএস পরীক্ষার প্রশ্ন, যার কারণে অনেকেই হয়তো প্র্যাকটিস করেছেন। আমি আপনারা বুঝতে পেরেছেন কিনা এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য সেম আরো একটা প্রশ্ন নিচ্ছি। দুইটি সংখ্যার অনুপাত, দুইটি সংখ্যার অনুপাত হচ্ছে 5:8। দুইটি সংখ্যার অনুপাত হচ্ছে 5:8 এবং বলা হচ্ছে গসাগু হচ্ছে 3 এবং গসাগু 3 হলে সংখ্যা দুইটি কত? সংখ্যা দুইটি কত? জাস্ট প্রশ্ন দেখবেন আর উত্তর লিখবেন। আপনাদের সময় হচ্ছে 10 সেকেন্ড। আচ্ছা, রিটেন কিভাবে হবে সেটা আমরা রিটেন কোর্সে আলোচনা করব। আপাতত আমরা প্রিলিমিনারি যেই কোর্সটি করাচ্ছি এটা একটু বোঝার চেষ্টা করেন। ভেরি গুড। আফিয়া ইবনাত, তারপর রায়হান কবির রাজ, সাইদ মাহমুদ, তারপর রাসেল ভাই কিন্তু অ্যান্সার করেছেন যে 15 আর হচ্ছে 24। একদম দেখা মাত্রই কি করতে হবে, এই যে গসাগু 3, তার মানে 3 5 15 একটা আর 3 8 24 একটা। মানে প্রশ্ন দেখবেন, উত্তর লিখবেন। আচ্ছা, মিনময়ী শোধা জানাচ্ছিলেন যে আপনারা 13 মাস সময় আছে কিন্তু যে অঙ্কই বুঝি না। হ্যাঁ, আপনি কিন্তু আজকে আমি নতুন ক্লাস করছেন কিনা আমি জানি না। আমি এর আগে আরো অনেকগুলো ক্লাস নিয়েছি, গত বছর থেকে ক্লাস নিচ্ছি। তো সেই ক্ষেত্রে আর এই কোর্সের আজকে 11 নম্বর ক্লাস চলে, মানে এই কোর্সটারই আরো 10টা ক্লাস হয়ে গেছে। যারা আজকে প্রথম ক্লাস করছেন তারা কিন্তু আগের 10টি ক্লাস করে নিতে পারবেন। এই অনলাইন স্টাডি রুম যে চ্যানেলটি আছে, এই চ্যানেলে ক্লাসগুলো সাজানো আছে, ইউটিউব থেকে এই ক্লাসগুলো করতে পারেন। এছাড়াও গত বছরে আরো প্রায় 60টার মতো ক্লাস নিয়েছিলাম, লাইভ ক্লাস। তো সেই ক্লাসগুলো এখানে আপলোড করা আছে। যদি ধারাবাহিকভাবে শেষ করতে পারেন, ইনশাল্লাহ আপনার গণিতের সমস্যাগুলো কেটে যাবে। এছাড়াও আরো বেশি যদি আপনি আগ্রহী থাকেন, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন কোর্স চলমান আছে। এটা তো সম্পূর্ণ ফ্রি কোর্স, আর এর পাশাপাশি রিটেন কোর্স চলতেছে একটা, সেটাতে অ্যাডমিশন নিতে পারেন। আমরা মানসিক দক্ষতার একটা কোর্স শুরু করতে যাচ্ছি আগামী 20 তারিখ থেকে, মানে ঈদের পরবর্তীতেই শুরু করব, ঈদ শেষ হওয়ার পরপরই। তো এই সমস্ত কোর্সে আমরা একদম ডিটেলসে আলোচনা করি। যারা ক্লাসগুলো করছেন বা কোর্সটিতে অংশ নিয়েছেন তারা নিশ্চয়ই জানেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে বেসিকটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। যে সময় আছে এই সময়ের মধ্যে আপনি অঙ্কে ভালো করতে পারবেন। আচ্ছা, জেনারেল নলেজ নিয়ে তো আমি কিছু করতে পারবো না, উমেশ সরকার জানাচ্ছিলেন, কারণ জেনারেল নলেজটা আমার সাবজেক্ট না। আমার সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স, যার কারণে হচ্ছে ম্যাথমেটিক্সে আপনাদের কিছুটা সাহায্য করার চেষ্টা করছি। আচ্ছা, সব ক্লাসগুলো সাজানো নাই, আবু তালেব জানাচ্ছিলেন। 2টা মাত্র ক্লাস নাই, একটা হচ্ছে প্রথম ক্লাস আর তৃতীয় ক্লাস। এই প্রথম এবং তৃতীয় এই ক্লাস দুটি ডিলিট হয়ে গেছে দুর্ভাগ্যবশত। তাছাড়া সবগুলো ক্লাস এখানে সাজানো আছে একদম প্লে লিস্টে। আপনার কোনগুলো রিটেন পরীক্ষার জন্য, কোনগুলো আপনার প্রিলিমিনারির জন্য, কোনগুলো ব্যাংকের জন্য, ইউটিউবে গেলে আপনি আলাদা আলাদা প্লে লিস্ট থেকে ক্লাসগুলো করতে পারবেন। ওকে, তাহলে আমরা এই প্রশ্নটাই একটু ঘুরিয়ে দিচ্ছি আপনাদের। এটা তো আপনারা নির্ণয় করতে পারলেন, গসাগু দেওয়া আছে। তার মানে এখন যদি আমাদের গসাগু থাকে আর দুইটা সংখ্যার অনুপাত থাকে, আমরা সংখ্যা দুইটা নির্ণয় করতে পারি। এখন বললাম যে সংখ্যা দুইটির লসাগু কত? সংখ্যা দুইটির লসাগু কত? দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং গসাগু দেওয়া আছে। এতক্ষণ আমরা যেটা দেখছি যে গসাগু দেওয়া থাকলে সংখ্যা দুইটা বের করা হচ্ছে জাস্ট একদম 2-3 সেকেন্ডের ব্যাপার। যে অল্প সময়ের মধ্যে আমরা গুণ করতে যতটুকু সময় লাগবে
এই সময়ের মধ্যে আমরা সংখ্যা দুটো নির্ণয় করতে পারবো। এখন যদি আমাদেরকে বলে যে এই সংখ্যা দুটোর লসাগু কত হবে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে বের করতে পারি একটু দেখব। তো আমরা এই লসাগু এবং গসাগুর মধ্যে একটা সম্পর্ক জানি, কিন্তু যদি আমাদের দুইটা সংখ্যা দিয়ে দেয়, দুইটা সংখ্যা দেওয়া আছে আর হয়তো আপনাকে বলতেছে যে এই লসাগু গসাগুর মধ্যে একটা সম্পর্ক কিন্তু আমরা জানি যে দুইটা সংখ্যার গুণফল সমান হচ্ছে লসাগু গুণ গসাগু, তাই না? কিন্তু এখানে আমাদের সংখ্যা দুইটা নাই, আছে কি? সংখ্যা দুইটা নাই। তো সেক্ষেত্রে আমরা দুইভাবে অঙ্কটা করতে পারি, আমি দুইটাই দেখাচ্ছি। প্রথমে তো আমরা সংখ্যা দুটো বের করলাম, একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে 8, কত? 24, 3 8 24। মূল সংখ্যা দুটো হচ্ছে 15 আর 24। এখন আপনি ওই সূত্রে চলে যেতে পারেন, যে কোন সূত্রটা? এই 15 আর 24 দুইটা সংখ্যা, এই সংখ্যা দুইটার গুণফল, সংখ্যা দুইটির গুণফল সমান হচ্ছে লসাগু, মানে সংখ্যা দুইটার লসাগু গুণ হচ্ছে গসাগু। তো এই সূত্র থেকে আমরা লসাগু বের করতে পারি। লসাগু সমান তাহলে কি হবে? এই গসাগু দিয়ে ভাগ হবে। দুইটা সংখ্যার গুণফলকে যদি আমরা গসাগু দিয়ে ভাগ করি তাহলে আমরা লসাগুর মান পাবো এই আগের সূত্রটা থেকে। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু সংখ্যাটা বের করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে, আপনি সংখ্যা দুইটা বের করলেন যে 15 গুণ 24, আর হচ্ছে গসাগুর মান জানেন হচ্ছে 3। 3 দিয়ে যদি আবার ভাগ করে দেই কত পাচ্ছি? 3 5 15। তাহলে এখন জাস্ট আমাদের গুণ করে দিতে হবে, এই সংখ্যা দুটো গুণ করলে আমরা লসাগুর মান পেয়ে যাচ্ছি। তাহলে 5 কুড়ি 100 আর 4 5 হচ্ছে 20, 120। উত্তর হবে 120। তো এই যে যেই কাজটা আমরা করলাম, এই কাজটা আমরা আরো সহজে করতে পারি, মানে কোনো সূত্র মানে এই সূত্রটা ছাড়াও আমরা আরো সহজে করতে পারি। কিভাবে? আগে একটু বেসিকটা ক্লিয়ার করেন। এই যে যেই সংখ্যাগুলো আছে, এখন কোনটা আছে? কাটাকাটির পরে, কাটাকাটির পরে আছে হচ্ছে 5 আর 24, এই আছে। তো 24 কে আবার লেখা যায় কত? 5 গুণ 8 গুণ 3। তো একটু লক্ষ্য করেন তো, এইখানে যে সংখ্যাগুলো লিখছি, 5 এইখানে আছে প্রথম অনুপাত, 8 অনুপাতের দ্বিতীয় রাশি, 3 এই তিনটা হচ্ছে গসাগু। তার মানে আমরা কি করতে পারি? এই লসাগুর মান যদি আমাদেরকে বের করতে বলে, আমরা একবারে যেভাবে খুব সহজে 2-3 সেকেন্ডের মধ্যে সংখ্যা দুইটা বের করছি, একই রকম ভাবে 2-3 সেকেন্ডের মধ্যে সংখ্যাগুলো পাশাপাশি সংখ্যাগুলোর লসাগু বের করতে পারি। কি করতে হবে? জাস্ট এই অনুপাতের রাশি দুইটা আর হচ্ছে গসাগু, এই তিনটা একবারে গুণ করে দিতে হবে। 5 8 40, 3 4 12 আর একটা 0 120। বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। একটু কনফার্ম করবেন যে আপনারা এই বিষয়টা ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হন তাহলে আমি আরো একটা ম্যাথ দিচ্ছি আপনাদেরকে, এটা অবশ্যই আপনারা করবেন। আচ্ছা, আগের ম্যাথটাই দিই আপনাদের জন্য। দুইটা সংখ্যার অনুপাত হচ্ছে 2:3 এবং গসাগু 5 হলে, গসাগু 5 হলে লসাগু কত? দেখি আপনারা কত দ্রুত বের করতে পারেন। আর কেন আমরা এটা গুণ করব সেটা কিন্তু বেসিকটা আগে ক্লিয়ার করে দিয়েছি, যে অ্যানসারটা আমাদের কিভাবে আসে। আচ্ছা, এটার জন্য একটু অ্যানসার দিবেন প্রত্যেকেই। 2:3 হচ্ছে সংখ্যা দুটোর অনুপাত আর গসাগু হচ্ছে 5। কয়েক সেকেন্ডের ব্যাপার মাত্র। ভেরি গুড। রাসেল ভাই কিন্তু অলওয়েজ অ্যানসার, মানে আগে অ্যানসার দিচ্ছেন সব সময়। 30। আচ্ছা, এমডি ওমর সরকার জানিয়েছেন যে আপনি কি বিসিএস ক্যাডার? না ভাই, আমি বিসিএস ক্যাডার না। বিসিএস ক্যাডার হলে হয়তো এত সময় আপনাদের পেছনে দিতে পারতাম না। তো আমি মূলত হচ্ছে শিক্ষকতার পেশায় আছি। আমি ঢাকা বিএড শাহীন কলেজে জব করি ম্যাথের টিচার হিসেবে। আর পাশাপাশি আপনাদের এই বিসিএস ব্যাংক জবের এই যেই পার্টটা, এই পার্টটাতে দীর্ঘ প্রায় 4-5 বছর ধরে ক্লাস নিচ্ছি। এর আগে সাইফোর্সে দীর্ঘদিন ক্লাস নিয়েছি, এখন প্যান্ডামিকের কারণে জাস্ট অনলাইনে ক্লাস নিতে হচ্ছে। ভেরি গুড, অনেকেই অ্যান্সার করেছেন আপনারা। শাপলা সুলতানা সাফি অ্যান্সার করেছেন, তন্ময় হাসান হৃদয় অ্যান্সার করেছেন, রাইহান কবির রাজ, নিন্দ্রামণি, মারুফা আক্তার, সৌরভ বসু, স্বপ্ন শশী, সাইদ মাহমুদ, সাইদুর রহমান,
সোহেলি সরকার, জাহাঙ্গীর আলম, আর প্রত্যেকের অ্যান্সারটাই কিন্তু সঠিক হয়েছে। তার মানে এই যে এই টাইপের অঙ্কগুলো আমরা আগেও করতে পারতাম, হয়তো আগেও করতে পারতাম, কিন্তু যে হয়তো এত শর্ট টাইমের মধ্যে অনেকেই করতে পারতাম না, সেই বিষয়টা মনে হয় যে এখন ক্লিয়ার হয়ে গেল। জাস্ট আমরা এটাকে গুণ করে দিলেই হচ্ছে। 3 দুগুণা 6, 5 6 30। এখন আসি যে আমাদের দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং লসাগু এর মান দেওয়া আছে। দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং বললাম যে লসাগু দেওয়া আছে। লসাগু 140, সংখ্যা দুইটি কত? আচ্ছা, এখানে প্রশ্ন দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে গসাগু কত, প্রথমে গসাগুতে আসি, পরবর্তীতে সংখ্যায় যাব। গসাগু কত? দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3, লসাগুর মান হচ্ছে 140, জানতে চাচ্ছে গসাগু এর মান কত। তো এটাকে আমরা দুইটা পদ্ধতিতে সমাধান করব। আচ্ছা, মহুয়া লাবণ্য আপনি অ্যাড দিচ্ছেন মেবি। আচ্ছা, সাইদুর রহমানের আজকেই ফার্স্ট ক্লাস। আচ্ছা, আপনি তাহলে অনেক মিস করেছেন, কারণ হচ্ছে এর আগে আমরা শুধুমাত্র প্রিলিমিনারির জন্য আরো 10টা ক্লাস নিয়েছি, এই কোর্সটা শুরু থেকে যেটা শুরু করেছি। এছাড়াও বিভিন্ন সময়ে তো আরো প্রায় 70-80টা ক্লাস নিয়েছি। তো সবগুলো ক্লাসই আপনি করতে পারেন এই ইউটিউব চ্যানেল থেকে। মানসিক দক্ষতার বিভিন্ন ক্লাস নিয়েছি, রিটেন কোর্সের জন্য বিভিন্ন ক্লাস নিয়েছি। আচ্ছা, স্বপ্ন শশী জানিয়েছেন 560। একটা বিষয় একটু ক্লিয়ার হবেন, লসাগু এর মান হচ্ছে 140, গসাগু এর মান কি এই লসাগু অপেক্ষা বড় হবে না? গসাগুর মানটা তো অনেক ছোট আসে। আপনি হয়তো আগের কাজটাই করেছেন, এটা এটা আর এটা গুণ করে দিয়েছেন, কিন্তু এখানে একটু খেয়াল করবেন, এটা লসাগু, বের করতে হবে গসাগু। তো এই ক্ষেত্রে কি করতে পারি, লসাগু থেকে গসাগু এর মানটা বের করতে হবে। এত সময় কি করছি, এই যে এই অনুপাতের রাশি, অর্থাৎ প্রথম রাশি গুণ করছি দ্বিতীয় রাশি, গুণ দিছি গসাগু, ইকুয়াল টু পাইছি হচ্ছে লসাগু। এখন আপনাকে বের করতে বলছে গসাগু, তাহলে আপনি কি করবেন? গসাগু বের করতে বললে এই যে লসাগু, এই লসাগু এর মানটাকে প্রথম এবং দ্বিতীয় এই দুইটা রাশির গুণফল দিয়ে ভাগ করে দেব। একদম ইজি একটা বিষয়। এটা যেহেতু আপনারা বুঝতে পেরেছেন যে অনুপাতের দুইটা রাশি থাকলে এই রাশি দুইটাকে গুণ করে গসাগু দিয়ে গুণ করলে লসাগু পাওয়া যায়। তাহলে এই রাশি দুইটাকে, মানে রাশি দুইটা তো দেওয়া আছে, গুণ করে ওই গুণফল দিয়ে যদি আমরা লসাগুকে ভাগ করি তাহলে অবশ্যই গসাগু এর মান পাবো। সেম কাজটা করি এখানে। তাহলে উপরে হচ্ছে 140 আর নিচে হচ্ছে 2 গুণ 3। তো 3 দিয়ে যদি এটাকে কেটে দেই কতবার যাবে? 3 দিয়ে 2 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে যাবে হচ্ছে 70 বার, আর 3 দিয়ে কাটলে এটা একটা ভগ্নাংশ থাকবে। আচ্ছা, এখানে যদি আমরা সংখ্যাটা 150 নিই তাহলে আমাদের আর ভগ্নাংশ আসে না, যেহেতু আমি ইচ্ছামতো একটা সংখ্যা নিয়েছি। যদি 150 নিই সেই ক্ষেত্রে আর আমাদের এই ভগ্নাংশটা আসবে না। তো 3 দিয়ে কেটে দিতে পারি, 3 5 হচ্ছে 15, 0, আর 2 দিয়ে কাটলে 25, উত্তর হতো 25। আর যদি আমাদের 140 থাকে সেক্ষেত্রে একটা ভগ্নাংশ চলে আসবে, সেটাও কোনো সমস্যা নেই, ভগ্নাংশে উত্তর হতে পারে। তাহলে জানতে চাচ্ছে যে লসাগু এর মান দেওয়া আছে, দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে, গসাগু এর মান কত। সেম আরো একটা প্রশ্ন আপনাদেরকে দিচ্ছি, দেখি কে কে অ্যান্সার করতে পারেন আপনারা। দুইটা সংখ্যার অনুপাত 7:5 এবং লসাগু 140, গসাগু কত? দুইটা সংখ্যার অনুপাত হচ্ছে 7:5 আর লসাগু এর মান হচ্ছে 140, গসাগু এর মান কত? নিয়মটা আমার মনে হয় যে স্যার বুঝি আপনার সাইদুর রহমানের কমেন্টটা ক্লিয়ার না, আরেকবার একটু জানাবেন। আচ্ছা, এটা বোঝাই দেন। জাহাঙ্গীর আলম জানাচ্ছিলেন যে অ্যাড দেন কেন, কিসের অ্যাড?
আচ্ছা, ওই যে নার্সিং ওটার কথা বলছিলেন হয়তো, মহুয়া লাবণ্য অ্যাড দিচ্ছিলেন। হ্যাঁ, যেমন এরকম 2-3টা করতে দিব, হ্যাঁ অবশ্যই দিব। আপনাদের হয়তো ভালো লাগতেছে, যার কারণে একই প্রশ্ন মানে একই ম্যাথ আরো একটা করতে চাচ্ছেন। ঠিক আছে সাইদুর রহমান, আপনি এটার জন্য একটু দেখেন, অনেকে অ্যান্সার করেছে, আমি অ্যান্সারটা দিলাম না এই কারণেই, যেহেতু অনেকে এখনো বোঝেন নাই। এবার একটু ক্লিয়ারলি দেখবেন। আপনি জানেন যে এই সংখ্যা দুইটার অনুপাত যদি থাকে, এই অনুপাতের প্রথম রাশি, অনুপাতের দ্বিতীয় রাশি, আর হচ্ছে গসাগু, আগের অঙ্কটাতে যাচ্ছি, এই তিনটা গুণ করলে আমরা পেতাম হচ্ছে লসাগু। এর আগের যে ম্যাথগুলো করেছি, যে প্রথম রাশি দ্বিতীয় রাশি, রাশি দুটোর সাথে যদি আমরা গসাগু গুণ করি তাহলে লসাগু পেয়ে যাই। তো এখন আমাদের বের করতে বলছে গসাগু, তাহলে কি করতে হবে, এই যে লসাগুর মানটা আছে এই মানটাকে অনুপাতের রাশি দুইটার গুণফল দিয়ে ভাগ করে দিব। তো লসাগু কত, মানে প্রশ্ন দেখবেন উত্তর হয়ে যাবে। লসাগু হচ্ছে 140, আর অনুপাতের রাশি দুইটা হচ্ছে 7 আর 5। 7 দিয়ে কাটি, 7 2 গুণা 14 থাকে 0, আর 4 5 হচ্ছে 20, উত্তর হচ্ছে 4। গসাগুর মান হবে 4। এখন ক্লিয়ার কিনা একটু জানাবেন। অনেকেই অ্যান্সার করতে পেরেছেন। যদি তার মানে লসাগু থাকলে আমরা লসাগু থেকে গসাগু এর মানটা বের করতে পারি। বলে দিলাম যে দুইটা সংখ্যার অনুপাত, পুরো অঙ্কটা লিখতেছি না, দুইটা সংখ্যার অনুপাত 7:2 এবং লসাগু 70, গসাগু কত? আচ্ছা, এই প্রশ্নটা জাহাঙ্গীর ভাই আপনি সবার আগে অ্যান্সার করবেন এটা। আর হচ্ছে সাইদুর রহমান, যেহেতু আপনি ক্লিয়ার হয়েছেন, সবার আগে অ্যান্সার করা চাই। তো আপনাদেরকে পিছনে ফেলিয়ে হাসান রাব্বি, আফে ইবনাথ সরকার কিন্তু অলরেডি অ্যান্সার করে দিয়েছে। আচ্ছা, স্বপ্ন শশী জানিয়েছেন যে রিকোয়েস্ট মেসেজ চেক করবেন। ওকে, ঠিক আছে, আমি চেক করে দেখব। ফ্রাইডে ব্যতীত আপাতত ক্লাস নিচ্ছি না, কারণ হচ্ছে যে আপনাদের উপস্থিতি কমে যাওয়ার কারণে আগে সপ্তাহে 2 দিন ক্লাস নিতাম, এখন 1 দিন করে নিচ্ছি। ইনশাল্লাহ ঈদের পরবর্তীতে অর্থাৎ রমজান মাস গেলে আবার আমরা 2 দিন করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, রেক্সোনা বিলকিস, হ্যাঁ আপু, আপনি যদি আজকে ফার্স্ট ক্লাস করে থাকেন তাহলে অনেক মিস করে গেছেন, কারণ আমরা এর আগে আরো অনেকগুলো ক্লাস নিয়েছি। এই ক্লাসগুলো আপনি নিয়মিত পেজটি ফলো করতে থাকবেন, তাহলে অনেকগুলো ক্লাস করতে পারবেন আরো, এবং প্রিভিয়াস ক্লাসগুলো করতে পারবেন। উপরে একটা ইউটিউব চ্যানেলের নাম দেওয়া আছে, সেইখানেও আমার ক্লাসগুলো আপলোড করা আছে, করতে পারেন সেখান থেকেও। ভেরি গুড, অনেকেই কিন্তু অ্যান্সার করেছেন। তো এই যেইটা কি করতে হয়েছে, 70 আর হচ্ছে 7 গুণ 2, 7 10 70, 5 2 গুণা 10, মাত্র কয়েক সেকেন্ডের খেলা, তাইলেই শেষ। ওকে, এখন যদি আমাকে বলে যে সংখ্যা দুইটার অনুপাত দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, সংখ্যা দুইটা নির্ণয় করতে হবে, মানে আমরা লসাগু থেকে গসাগু বের করতে পারি। যদি আমাকে সংখ্যা বের করতে বলে, দুইটি সংখ্যার অনুপাত 3:5 এবং লসাগু 60, সংখ্যা দুটি কত? সংখ্যা দুইটি কত? দুইটা সংখ্যার অনুপাত হচ্ছে 3:5 এবং লসাগু 60, তাহলে সংখ্যা দুইটা কত হবে? এটা তো আপনারা আগের পদ্ধতিতে করতেই পারবেন। এরপরে এমন একটা নিয়ম দেখাবো যে নিয়মটা মানে আপনার কয়েক সেকেন্ড, 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের মধ্যে দুইটা সংখ্যা বের হয়ে যাবে। মানে এটা অবিশ্বাস্য হলেও কিন্তু এটাই সত্য হবে, যে মাত্র 2-3 সেকেন্ডের মধ্যেই আপনি অঙ্কটা সমাধান করতে পারবেন। যে অঙ্ক করতে 15টা অঙ্কের সমাধান করতে যে আপনার 30 মিনিট সময় পার হয়ে যাবে,
এরকম হবে না। ওই দেখা যাবে যে অন্য প্রশ্নগুলো যদি আপনি চিন্তা ভাবনা করে যেগুলো অ্যান্সার করেন, একটা ইংরেজি প্রশ্ন যতটুকু সময় নিয়ে অ্যান্সার করেন তার থেকে কম সময়ে এই টাইপের অঙ্কগুলো সমাধান করতে পারবেন। স্বপ্ন শশী জানিয়েছেন হচ্ছে 180 আর হচ্ছে 300। উম্মে সালমা জানিয়েছে 12 আর হচ্ছে 20। আরেকজন জানিয়েছেন 12 15, আরো একজন জানিয়েছে 15 আর 25। তার মানে কিন্তু ভিন্ন ভিন্ন আনসার চলে আসছে অলরেডি। তো আমরা কিভাবে এটার সঠিক উত্তরটা কত হবে? দুইটা সংখ্যার অনুপাত 3:5 আর লসাগু হচ্ছে 60, তাহলে সংখ্যা দুইটা কত? এর আগে আমরা বিভিন্ন সময় দেখছি যে যদি আমাদের সমষ্টি থাকে সমষ্টি থেকে বের করতে পারছে। তো আগে যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের সাহায্যে আগে একটু সমাধান করি, এরপরে আরো সহজভাবে চিন্তা করে দিচ্ছি আপনাদেরকে। তো আগে যখন আপনি এই যে এটা দুটো সংখ্যার অনুপাত জানতেন আর হচ্ছে গসাগু জানলে আমরা কিন্তু সংখ্যা দুটো বের করতে পারতাম। গসাগু আর অনুপাত জানলে যারা প্রথম থেকে ক্লাস করছেন তারা কিন্তু জানেন গসাগু দিয়ে এটাকে গুণ করে দিলে আমরা সংখ্যা দুটো পেয়ে যাই। তো গসাগু বের করতে পারি কিভাবে? গসাগু বের করতে পারি হচ্ছে এই লসাগুকে এই অনুপাত দিয়ে ভাগ করলে যে মানটা পাবো এটা হচ্ছে এই সংখ্যা দুইটার গসাগু। 12 3 4 12, এটা পেলাম হচ্ছে আমরা সংখ্যা দুইটার গসাগু, যে এটা। এখন এই 4 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি 3 4 12 আর 4 5 হচ্ছে 20, তার মানে সংখ্যা দুইটা হচ্ছে একটা 12 আর একটা 20। এটার জন্য কি করতে হয়েছে? দুইটা ধাপে বের করতে হয়েছে। প্রথমে সংখ্যা দুইটার গসাগু বের করতে হয়েছে, এরপরে গসাগু দিয়ে এই 3 আর 5 কে গুণ করতে হয়েছে, মানে আলাদা আলাদা রাশিকে, যেটা আমরা আগের নিয়মটা ফলো করলাম। আগের নিয়ম কোনটা? একদম প্রথমে আমরা দেখছি দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, অনুপাতের রাশিগুলোকে গসাগু দিয়ে গুণ করে দিলে সংখ্যা দুইটা পেয়েছি। এরপরে আমরা শিখলাম যে লসাগু থাকলে কিভাবে গসাগু বের করতে হয়। তো এখন ওই দুইটা নিয়ম একসাথে ফেলাইছি, যেমন লসাগু দেওয়া আছে, লসাগু থেকে গসাগু বের করলাম, এই গসাগু দিয়ে এই দুইটা সংখ্যাকে আবার গুণ করলাম। এখানে দুইটা ধাপে গেলাম। এখন তো বলতেই পারেন যে স্যার আপনি যতক্ষণ আশা দেখাইলেন যে আমরা 3 সেকেন্ডে 4 সেকেন্ডে অঙ্কটার সমাধান বের করবো, তাহলে এই দুইটা ধাপ করে হিসাব করতে গেলে তো আমার 10 সেকেন্ড শেষ হয়ে যাবে। তাহলে 3 4 সেকেন্ডে কেমনে পারলেন? এসে খালি চাপাবাজি করেন, তাই না? এরকম চিন্তা করতে পারেন। তো দেখেন, চাপাবাজি না, এটাই সত্য, আপনি করতে পারবেন। এই যে 60, আপনি যদি প্রথমটা দিয়ে ভাগ করেন, প্রথম এটা লসাগু, প্রথমটা দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে আমরা দ্বিতীয় সংখ্যা, আর দ্বিতীয় রাশি দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো হচ্ছে প্রথম সংখ্যা। এখন বলেন কত সেকেন্ড সময় লাগলো? 3 দিয়ে 60 কে ভাগ করব, দ্বিতীয় সংখ্যা 20, 5 দিয়ে 60 কে ভাগ করব, 5 12 60, এটা হচ্ছে আমাদের প্রথম সংখ্যা। ঠিক আছে? তো কে বুঝতে পারেন নাই আর আজকে এই নিয়মটা প্রথম কে শিখলেন একদম মন খুলে বলে দেন যে এই নিয়মটা আজকে প্রথম শিখছেন, যে একদম খোলাখুলি ভাবে স্বীকার করতে পারেন। আর আগে থেকে জানা থাকলেও লিখতে পারেন যে হ্যাঁ স্যার আগে থেকেই জানতাম। আজকেই প্রথম শিখছেন কে? আচ্ছা, অনেকেই আছেন। আর যারা আগে থেকেই জানতেন তারাও লিখতে পারেন যে আমি আগে থেকেই জানতাম, তাহলে হয়তো আপনার বিষয়টা সবার কাছে ক্লিয়ার হয়ে যেত। তাহলে এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো কিন্তু করতে আমরা পরীক্ষার হলে অনেক সময় নিতাম, কিন্তু এই ধরনের কিছু টেকনিক যদি আমরা কাজে লাগাই সেক্ষেত্রে এই অঙ্কগুলোর জন্য আমার সময়টা কিন্তু বেঁচে যাচ্ছে। যে আপনি হয়তো ধরে নিছেন যে প্রত্যেকটা অঙ্কের জন্য আমি 1 মিনিট করে, আমি অঙ্কে দুর্বল, প্রত্যেকটা অঙ্কের জন্য আমি 1 মিনিট করে সময় দিব, 15টা অঙ্কে 15 মিনিট দিলাম। তো এই যে আপনার কাছে এখান থেকে আমি ধরলাম যে এটা করতে আপনার 10 সেকেন্ডই লাগবে, 3 সেকেন্ড 4 সেকেন্ড না, 10 সেকেন্ড সময় লাগলো। এই একটা অঙ্কে তো আপনার 50 সেকেন্ড বাঁচিয়ে দিলাম। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার জন্য। তো এখন যেহেতু আজকে শিখছেন তার মানে তো প্র্যাকটিস নাই, আমি একটা অঙ্ক আবার একটু প্র্যাকটিস করার জন্য দিই আরো 2-3টা, আশা করি খুব দ্রুত অ্যান্সার দিতে পারবেন। দুইটি সংখ্যার অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুত হন, মানে কমেন্ট বক্সে গিয়ে এই কিবোর্ডটা বের করে রাখেন, জাস্ট লিখবো, আপনার অ্যান্সারটা দিয়ে দিবেন। দুইটা সংখ্যার অনুপাত 7:5 এবং লসাগু 140। দুইটা সংখ্যার অনুপাত 7:5 আর লসাগু হচ্ছে 140। বৃহত্তর সংখ্যাটা কত?
বৃহত্তর সংখ্যাটি কত? আরো সহজ করে দিলাম। আচ্ছা, মানসিক দক্ষতার কোর্সের আন্ডারে কি কি থাকছে সেটা যদি একটু বলতেন প্লিজ। মানসিক দক্ষতার আমাদের যে বিসিএস এর সিলেবাস অনুসারে 6টা টপিক আছে, এই 6টা টপিকের প্রত্যেকটা টপিকই থাকবে, মানে সবকিছুই এটার মধ্যে চলে আসবে, কোনো কিছুই বাকি থাকবে না। প্রিলিমিনারি এবং রিটেন পরীক্ষায় যত ধরনের প্রশ্ন আসে সব টাইপের প্রশ্নগুলোই আমরা সমাধান করে দেব। এবং এই কোর্সটা আমাদের হচ্ছে টোটাল 12টা ক্লাসে সাজিয়েছি, যদি অতিরিক্ত প্রয়োজন হয় আরো 2-3টা ক্লাস নেওয়া যাবে। মানে আমার টার্গেট হচ্ছে 15টি ক্লাসের মধ্যে, সর্বোচ্চ 15টি ক্লাসের মধ্যে এই সবগুলো টপিক আপনাদেরকে বুঝিয়ে দেয়া। ওকে, তো এটা শুরু করব ঈদের আগে, আর শুরু করছি না যেহেতু ঈদের মধ্যে অনেকেই বাড়িতে যাবে, তার কারণে আমরা ঈদের কয়েকদিন পরে থেকে শুরু করব, মানে 20 তারিখ থেকে শুরু করব। ওকে, তার মানে 12 থেকে 15টি ক্লাসের মধ্যে এটা সম্পূর্ণ কোর্স করতে পারবেন, একদম A to Z সবকিছুই পাবেন এর মধ্যে, আপনার কোনো কিছুই বাকি থাকবে না, সব বিষয়গুলো আলোচনায় চলে আসবে। আপনারা চাইলে কোর্সটিতে অংশ নিতে পারেন। এর আগে অনেকেই হয়তো আমার মানসিক দক্ষতার কোর্স বা ক্লাস করেছেন, ফ্রি ক্লাস যেগুলো নিয়েছি মেন্টাল এবিলিটি, এই ক্লাসগুলো হয়তো নিশ্চয়ই অনেকেই করেছেন। বিভিন্ন টেকনিক শিখিয়েছি এবং এই গত 40তম বিসিএস এর যে ইগুলো ছিল আমাদের, তারপরে 41তম বিসিএস এর, 42তম বিসিএস এর যে মেন্টাল এবিলিটি গুলো ছিল, এগুলো অলরেডি সমাধান করে দিয়েছি আপনাদেরকে। তো সেগুলো আপনারা দেখেছেন। তো যারা এর আগের ক্লাসগুলো করছেন, যদি মনে করেন যে না কোর্সটা করলে আপনার উপকার হবে, সেক্ষেত্রে কোর্সে অংশ নিতে পারেন। কারণ আপনাদের জন্যই খুবই অল্প টাকায়, মাত্র 300 টাকায় কোনো কোর্স হয় কিনা আমি জানি না, কিন্তু আপনাদের জন্য একটা সুযোগ দিচ্ছি আমি, মাত্র 300 টাকায় ফুল কোর্স, প্রিলিমিনারি এবং রিটেন দুইটা সহ করতে পারবেন। আগামী 20 তারিখ থেকে ক্লাস শুরু করব, আপনারা চাইলে ঈদের আগে ভর্তি হয়ে যেতে পারেন। আচ্ছা, অলরেডি উত্তর দিয়েছেন, আমি চেয়েছিলাম একটা, অনেকে উত্তর দিয়েছেন 2টা। তো বৃহত্তর সংখ্যাটা কত? কি করতে হবে? এই যে এই অনুপাত দুইটার মধ্যে ছোট কোনটা? বৃহত্তর চাচ্ছে, তার মানে প্রথমটার মান জানতে চাচ্ছে। প্রথমটার মান জানতে চাওয়া মানে হচ্ছে পরেরটা দিয়ে ভাগ করে দেওয়া। তো এটা দিয়ে যদি ভাগ করে দিই, 5 দুগুণা 10, 5 আটা 40, 28, মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। দেখি আরো একটা দেখি, কারণ অঙ্ক করতে পারলে, মানে পাড়া অঙ্ক যদি আপনাদেরকে যেটা শিখেছেন সেটা দিলে আপনাদের কাছে ভালো লাগবে, কারণ করতে পারলে সেটা আমিও জানি। তো এর পরের অঙ্কটা হচ্ছে যে দুইটা সংখ্যার অনুপাত 5:8 এবং লসাগু হচ্ছে 360। সংখ্যা দুইটির পার্থক্য কত? সংখ্যা দুইটির একটু ঘুরিয়ে দিলাম, পার্থক্য বের করতে দিলাম। সবসময় তো আমরা মানে আলাদা আলাদা সংখ্যাগুলো বের করতেছি। না, ক্লাস জুমে হবে না, ক্লাস এই যে ফেসবুক লাইভে হচ্ছে, জাস্ট প্রাইভেট গ্রুপে হবে। যারা রিটেন কোর্স করতেছেন তারা নিশ্চয়ই জানেন যে কিভাবে ক্লাসগুলো হচ্ছে। আচ্ছা, আপনারা যারা রিটেন কোর্স করছেন এর মধ্যে অনেকেই ক্লাস করতেছেন আজকে, তো আপনারা একটু ফিডব্যাক দিবেন তো যে আপনাদের কোর্স করে কেমন লাগছে। তাতে হয়তো নতুন যারা আছে তারা কিছুটা ভরসা পেলেও পেতে পারে। যে রিটেন কোর্স যেটা করছেন, কোর্সটা করে আসলে আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন একটু জানাবেন, যদি কেউ থাকেন আজকের ক্লাসে। ওকে, ভেরি গুড, কয়েকজন কিন্তু অ্যান্সার দিয়েছে অলরেডি। আমরা একটু দেখি যে অ্যান্সারটা কত হবে। এই বড় সংখ্যাটা কত, মানে প্রথম সংখ্যাটা কত হবে? প্রথম সংখ্যাটা হবে হচ্ছে 8 দিয়ে ভাগ করলে প্রথম সংখ্যা পাবো। 4 আটা 32, 5 আটা 40, 4 আটা 32, সরি এখানে, হ্যাঁ 4 আটা 32 আর থাকে 4, 40, 5 আটা 40, 45। আর একটা সংখ্যা কত হবে? 360 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 7 35 থাকে 1, 5 7 35 থাকে 1, একের পিঠে শূন্য দিলে 10, 5 দুগুণা 10, তার মানে একটা সংখ্যা হচ্ছে 72 আর একটা সংখ্যা হচ্ছে 45। তো এই 72 থেকে যদি আমরা 45 বিয়োগ করি কত পাবো? 5 এর কত হলে 12 হবে, 7 হলে হাতে আছে 1, এই 5 আছে কত হলে 7 হবে, 2 হলে উত্তর হবে 27, যেটা আপনারা অনেকেই অ্যান্সার করেছেন।
ভর্তি হতে কিছুই লাগবে না, ভর্তি হতে জাস্ট ফিটা জমা দিলেই হচ্ছে এই নাম্বারে। ভেরি গুড, আপনারা অনেকেই অ্যান্সার করেছেন, তার মানে এই টাইপের প্রশ্নে আপনাদের আর কোনো সমস্যা নাই। আমি তাহলে এখন একটু নতুন টপিকে যাই, সেটা হচ্ছে মিশ্রণের অঙ্ক। মিশ্রণের অঙ্কগুলো দেখলে অনেকের মাথা ঘোরায় যে এই প্রশ্নগুলো কিভাবে সমাধান করব। বিশেষ করে ব্যাংক জব ম্যাথে কিন্তু মিশ্রণের অঙ্কগুলো থাকে, আমাদের ইসেও থাকে, বিসিএস প্রশ্নেও থাকে, তো ব্যাংক জবে সবসময়ই থাকে এই জন্য, এবং রিটেন পরীক্ষাতেও এই মিশ্রণের অঙ্কগুলো থেকে বেশ প্রশ্ন হয়। তো আমার মনে হয় যে আজকে ক্লাস করার পরে আর আপনাদের এই মিশ্রণের অঙ্কে কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, প্রথমে একটা সহজ প্রশ্ন দিচ্ছি যে 60 লিটার, কারণ বেসিকটা তো ক্লিয়ার করার দরকার। মিশ্রণের প্রথম প্রশ্ন, 60 লিটার মিশ্রণে 60 লিটার মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত, অ্যাসিড ও পানির অনুপাত 7:5 হলে অ্যাসিড ও পানির পরিমাণ কত? প্রথমে আমরা একটু পরিমাণ বের করা শিখি, যেটা আমরা গত ক্লাসেও শিখেছিলাম। পানির পরিমাণ কত, সহজ একটা দিয়ে শুরু করলাম, এরপরে আমরা এর সাথে কতটুকু মিক্সড করলে অনুপাত কত হবে, এই টাইপের প্রশ্নগুলো দেখব। হ্যাঁ নিনজামণি, অনেক অনেক ধন্যবাদ। আপনি জানিয়েছেন যে রিটার্ন কোর্স করলে বেসিক ভালো হবে, পিডিতে কাজে লাগবে। আপনি যেহেতু কোর্স করতেছেন এই জন্য আপনি বলতে পেরেছেন। সাইদ মাহমুদ, আমাদের রিটার্নের ক্লাস হচ্ছে টোটাল 6টা। এই 6টা ক্লাস রেকর্ড আছে, আমাদের টোটাল ক্লাস হবে প্রায় 50টার মতো। এই ক্লাসগুলো যেই 6টা হয়েছে, ক্লাসগুলো রেকর্ড করা আছে, আপনারা এখনো চাইলে এই করতে পারেন, রেকর্ড ক্লাস করে নিতে হবে। তো অলরেডি কিন্তু অনেকে অ্যান্সার দিয়েছেন। তো এটার অ্যান্সারটা বের করা খুব জটিল কোনো কিছু না। আমরা গত ক্লাসে এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে আমাদের অনুপাত থাকলে, আর 60 লিটার এটা মানে তো সমষ্টি, কত লিটার অ্যাসিড আছে আর কত লিটার পানি আছে, এই দুইটার সমষ্টি হচ্ছে 60 লিটার। তো সমষ্টি থাকলে কি করতে হয়, অনুপাত দুইটা যোগ করলে হবে 12, 12 দিয়ে এটাকে ভাগ, 5 12 60, এরপরে এই দুটা গুণ, 5 7 35 আর হচ্ছে 5 5 25, তার মানে অ্যাসিড হচ্ছে 35 লিটার আর পানি হচ্ছে 25 লিটার। আমরা সহজে কিন্তু পেয়ে যাই, প্রথমে যোগ, এরপরে ভাগ, এরপরে গুণ, গত ক্লাসে এগুলো দেখেছিলাম। তো সেটা দিয়ে অনেকে কিন্তু অ্যান্সার করেছেন 35 লিটার আর 25 লিটার। কিন্তু প্রশ্ন এত সহজ আসবে না, প্রশ্নের মধ্যে আরেকটু থাকবে যে কি পরিমাণ পানি মেশালে, এই যে পর্যন্ত আছে এটার সাথে যুক্ত করে দেই। 60 লিটার মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:5, কি পরিমাণ পানি মেশালে, কি পরিমাণ পানি মেশালে এই অ্যাসিড ও পানির অনুপাত হবে, অ্যাসিড ও পানির অনুপাত হবে 1:2। তো যারা মানে এই বিষয়টা ক্লিয়ার না, তারা প্রথমত নিজে প্র্যাকটিস করার দরকার নেই, প্রথম অঙ্কটা অন্তত বোর্ডে একটু মনোযোগ দেন। আমি যে বিষয়গুলো একটু বোঝানোর চেষ্টা করি, একটু বুঝে নেওয়ার চেষ্টা করুন। সেটা হচ্ছে, আমার দেখা গেল যে এখানে একটা অনুপাত দেওয়া আছে 2/3। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমরা অনেক সমাধান করছি। 2/3, এখানে একটা ফাঁকা ঘর আছে, এখানে আছে হচ্ছে 9, তার মানে উপরের সংখ্যাটা কত, 2/3, আর এখানে একটা ফাঁকা ঘর আছে, এখানে আছে 9। অথবা এরকম, এটাকে যদি আমরা এরকম লিখতে পারি, ছোটবেলায় এই টাইপের খালি ঘর পূরণ করতাম, তাই না? 4 5-এ যখন পড়েছেন বা 6 7-এ যখন পড়েছেন, এই টাইপের খালি ঘরগুলো পূরণ করতে হতো। তো সেক্ষেত্রে আমরা কি করতাম, মনে আছে নিশ্চয়ই, এই যে অনুপাতের প্রথম রাশি যেটা, এই অনুপাতের প্রথম রাশি সমান হওয়ার কথা, আর এইটার সাথে এটা একই হওয়ার কথা। কি করা হয়েছে, আমরা জানি যে অনুপাতের
দুইটা রাশিকে যে কোনো একটা সংখ্যা দিয়ে গুণও করতে পারি, ভাগও করতে পারি। তো এখানে আমরা গুণ করছি। কিভাবে বুঝলাম যে গুণ করছি? আগে ছিল 3, এই 3 হয়ে গেছে কত? 9। 3 কি এমনি এমনি 9 হইছে? আগে ছিল 3, এই মূল অনুপাতের মান ছিল 3, হয়ে গেছে কত? 9। 3 কি এমনি এমনি 9 হয় না? এই 3 কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে 9 হইছে। তাহলে 3 কে যেহেতু আমি 3 দিয়ে গুণ করে 9 বানিয়েছি, উপরেরটা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ নিচেরটাকে 3 দিয়ে গুণ করলাম, উপরেরটাকে কিছু করি নাই। এখন ওকে কি 2 দিয়ে গুণ করব? না, ওকেও 3 দিয়ে গুণ করতে হবে। অনুপাতের শর্তই হচ্ছে এটা, বা ভগ্নাংশের শর্তই এটা, যে আমরা লব এবং হরকে বা অনুপাতের দুইটা রাশিকে একই সংখ্যা দিয়ে গুণ করলে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এখানে 3 দিয়ে গুণ করছি, উপরেরটাকেও 3 দিয়ে গুণ করতে হবে। যদি উপরেরটাকে 2 দিয়ে গুণ করতাম তাহলে নিচেরটাকেও 2 দিয়ে গুণ করতে হতো। এটাই নিয়ম। এটাকে যদি আমি গুণ করি কত হবে? 6। মানে আমি ভাগটাকের মধ্যে আপনাকে নিয়ে যাচ্ছি না, যে ভাগ করে তারপরে বের করতে হবে, সেক্ষেত্রে আপনার সেটা করতে হবে না। তো এইখানে যেটা হচ্ছে, আপনার 60 লিটার মিশ্রণে অ্যাসিড আর পানির অনুপাত দেওয়া আছে 7 আর 5। এই অ্যাসিড আর এটা হচ্ছে পানি, বোঝানোর জন্য আমি একটু লিখে লিখে দিচ্ছি। অনুপাতের মান কত? 7, আর এটার মান হচ্ছে 5। এখন এখান থেকে আমরা এই কোনটা কত লিটার আছে সেটা একটু বের করে ফেলবো। সেটা তো আমরা আগেই বের করা শিখছি। 5 আর 7 যোগ করলে 12, 12 দিয়ে ভাগ করে দিলে 5, তার মানে 5 7 35 লিটার, আর এটা হচ্ছে 25 লিটার। মূল সংখ্যাটা পেলাম। এখন আপনাকে কি বলছে? কি পরিমাণ পানি মেশাতে হবে? মেশাইতে বলছে পানি, অ্যাসিডটাকে কিছু করতে বলছে, অ্যাসিড থাকবে এরকমই। থাকলে কি হবে? এই অনুপাতের মান হয়ে যাবে 1:2। কত হবে? 1:2। তাহলে এই যে 35, এটা এখানেই থাকবে, আর এটা হয়ে যাবে এরকম 1:2। এই অ্যাসিড এবং পানির অনুপাত হবে কত? 1:2। আচ্ছা, এই 35 হয়ে গেছে 1। তো এটাকে যদি আমরা উল্টাভাবে এরকম চিন্তা করতাম, যে 35 হচ্ছে 25, সরি 25টা তো নাই, এটা ফাঁকা ঘর, সমান হচ্ছে 1:2। এই যে খালি ঘর পূরণ করতে চাইতেছি। 35টা তো সেম থাকবে, কারণ অ্যাসিড কোনো পরিবর্তন নাই, আগেও 35 লিটার ছিল, এখনো 35 লিটারই থাকবে। লাগবে হচ্ছে পানি। এখানে কত লিটার দিলে এটার মান হয়ে যাবে 1:2। তো একটু লক্ষ্য করেন, ছোট থেকে বড়র দিকে আসি। 1 হইছে 35, 1 কি 35 এমনি এমনি হইছে? না, 1 কে যদি আমি 35 দিয়ে গুণ করি তাহলে 35 হয়। তাহলে 2 কত হবে? 35 দুগুণা 70। এই 35 আর 70 হলে 1:2 হবে। এখন 35 লিটার তো আগে থেকেই ছিল, পানি লাগবে কত লিটার? তাহলে এটা 35 আর এটা লাগবে 70 লিটার। আগে ছিল 25 লিটার, আর নতুন করে যোগ করতে হবে কত? 70 থেকে 25 বিয়োগ করেন, পেয়ে যাবেন 5, হাতে আছে 1, 4, 45 লিটার। যাদের কাছে খুব বেশি কঠিন মনে হয়েছে, যাদের কাছে খুব বেশি কঠিন মনে হচ্ছে তাদের জন্য আরো একবার। তো প্রথম কাজটা কি? প্রথম কাজ হচ্ছে আমাদের এই অনুপাতের সাহায্যে অ্যাসিড এবং পানির পরিমাণটা বের করা। একটা পেলাম হচ্ছে 35 লিটার, আর একটা পেলাম 25 লিটার। ওকে, এখন এই মানটা হয়ে যাবে কত? মানটা হয়ে যাবে 1:2। এই 1:2 এর মধ্যে এটা নির্দিষ্ট, এটা সেম, আর এটা হচ্ছে পরিবর্তন হবে। এই 25 লিটার আর 25 লিটার থাকবে না, এটা বাড়বে। কত বাড়বে? 35 একে 35, আর 35 দুগুণা কত? 70। তার মানে এটা হবে 70 লিটার। ঠিক আছে? তো 70 লিটার হলে আমাকে যোগ করতে হবে কত? 45 লিটার। এটা এখনো যাদের কাছে ঘোলা ঘোলা লাগতেছে বা কঠিন মনে হচ্ছে তাদের জন্য, হ্যাঁ, ভর্তির জন্য মোবাইল নাম্বারটা দেওয়া আছে, সাইফুল্লাহ সানা, এই যে এখানে মোবাইল নাম্বারটা দেওয়া আছে, দেখতে পারেন। তাদের জন্য আরো একবার অন্য আর একটা অঙ্ক দিয়ে সমাধান করি। দেখেন, কঠিন কিছুই না, এগুলো অনেক সহজ প্রশ্ন, একটু সহজভাবে চিন্তা করেন। আগে যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো একটু মনে রাখার চেষ্টা করেন। একটি গহনার ওজন, একটি গহনার ওজন 16 গ্রাম। এই গহনায় সোনা আর তামার অনুপাত দিয়ে দিছে। সোনা ও তামার অনুপাত, সোনা ও তামার অনুপাত হচ্ছে 1:3। তো আপনি প্রথমে যেই কাজটা করবেন, 1:3, এই যে প্রথম অনুপাতটা দেওয়া আছে এটা থেকে এই সোনা আর তামার পরিমাণটা বের করে ফেলেন।
কত গ্রাম সোনা? এই 3 আর 1 4, 4 দিয়ে, এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস নিয়ম, যেটা প্রথমে যোগ করে এটা দিয়ে ভাগ করলে যে মানটা আসবে এটা দিয়ে প্রথমটাকে গুণ করলে এটা 4 গ্রাম আর এটা আছে হচ্ছে 12 গ্রাম। সোনা এবং তামার পরিমাণটা পেয়ে গেলাম 1:3, মানে 4 গ্রাম আর হচ্ছে 12 গ্রাম। এখন বলা হচ্ছে যে কি পরিমাণ তামা মেশালে, এই অনুপাতের মান হয়ে যাবে 1:4। এই অনুপাতের মান হয়ে যাবে কত? 1:4। বাড়াইতে হবে কোনটাকে? আপনার বাড়াইতে হবে তামা। আগে ছিল 4 গ্রাম আর 12 গ্রাম, এখন অনুপাতের মান হবে 1:4। অনুপাতের মান হবে কত? এটা হচ্ছে নতুন অনুপাত এটা। এখন নতুন অনুপাতে চেঞ্জ হবে না কোনটা? চেঞ্জ হবে না হচ্ছে সোনা, এটা ঠিক থাকবে, এটা হচ্ছে পরিবর্তন হবে। তো এটা যেহেতু ঠিক থাকবে, এইটার অনুপাতের মান 1, বড় সংখ্যাটা হচ্ছে 4, 1 হয়ে যাবে 4, 1 4 হবে কত দিয়ে গুণ করলে? 4 দিয়ে গুণ করলে। তাহলে এই 4 কে আমি ওই 4 দিয়ে যদি গুণ করি, 4 হয়ে যাবে কত? 16। আবার দেখেন অনুপাতের মান হচ্ছে 1:4, এটা হবে যেখানে আপনি সোনা আর হচ্ছে তামা এই দুইটার অনুপাত হবে 1:4। সোনার মানটা আপনি জানেন যে সোনার পরিমাণটা কত গ্রাম? সোনার পরিমাণটা হচ্ছে 4 গ্রাম। তাহলে এটা যদি 4 হয়, অনুপাতের মান 1 আর 4, তাহলে সোনার অনুপাতের মান 1 আর সোনার মূল পরিমাণ হচ্ছে 4 গ্রাম। তাহলে এই তামার মূল পরিমাণ কত হবে? এটা যদি 4 গ্রাম হয় তাহলে 4 এ 4 এ 16 গ্রাম হবে। এটা আগে ছিল 12 গ্রাম, 16 গ্রাম বানাতে আপনাকে আরো কত গ্রাম মিশাইতে হবে? 16 গ্রাম বানানোর জন্য আরো 4 গ্রাম মিশাইতে হবে, 16 থেকে 12 বিয়োগ। জি, আপনাদের যারা অ্যান্সার দিয়েছেন প্রত্যেকের উত্তরটা হয়েছে। এখনো ক্লিয়ার হয়নি? ঠিক আছে, যতক্ষণ ক্লিয়ার না হবে ততক্ষণ হাল ছাড়ছি না। সবাই যখন বলবেন জি স্যার ক্লিয়ার, তখনই শেষ হবে। তো এরপরে আরো একটা দিচ্ছি, ক্লিয়ার হবে না কেন। 60 লিটার ফলের রসে 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:3 বলা হচ্ছে। 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:3। আর কত লিটার আম মেশালে এই অনুপাতের মান হবে 3:2। ভালো মতো লক্ষ্য করবেন যারা এখনো ক্লিয়ার না। আগে প্রশ্নটা, 60 লিটার ফলের রসে আম কমলার অনুপাত 2:3, কত লিটার আম মেশালে 3:2 হবে? তো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আম আর কমলার পরিমাণ বের করা। ছিল কত? প্রথম অনুপাত হচ্ছে 2:3, যোগ করলে 2 আর 3 5, 5 দিয়ে ভাগ করে দিলাম 12। তার মানে একটা হচ্ছে 12 দুগুণা 24 আর 3 12 36। এতটুকু তো ক্লিয়ার? পরিমাণটা বের করলাম, একটা 24 লিটার আর একটা হচ্ছে 36 লিটার। বাড়াবেন কোনটা? আম বাড়াবেন, স্থির থাকবে কোনটা? কমলাটা স্থির থাকবে, মানে এটার কোনো পরিবর্তন নাই। এখন আম পরিবর্তন হবে, হোক, কত হবে পরিবর্তিত হয়ে? অনুপাত হবে হচ্ছে 3 আর 2, 3:2। আচ্ছা, আপনার এটা নিয়ে কোনো চিন্তা নেই, যেহেতু এটা হচ্ছে আপনার নির্দিষ্ট আছে, এটা দিয়ে হিসাব করেন। এই 2 কি এমনি এমনি 36 হবে? অনুপাতের মান 2 আর মূল সংখ্যার মান 18। অনুপাতের মান 2, মূল সংখ্যাটা হচ্ছে 36, 18 না তো, সরি 36। অনুপাতের মান 2, মূল সংখ্যাটা হচ্ছে 36। তাহলে এই 2 কিভাবে 36 হয়েছে? 18 দুগুণা 36। তার মানে আমি যদি এটাকে 18 দিয়ে গুণ করি তাহলে হবে 18 দুগুণা 36। আমরা জানি যে অনুপাতের একটা রাশিকে গুণ করা যায় না, গুণ করলে দুইটাকেই করতে হবে। তার মানে এটাকেও আমাকে 18 দিয়ে গুণ করতে হবে। যদি আমার এখানে 40 থাকতো তাহলে আমি কি করতাম? এটাকে 20 দিয়ে গুণ করতাম, তখন এটাকেও 20 দিয়ে গুণ করতাম। যদি আমার এখানে 50 থাকতো তাহলে এটাকে আমি 25 দিয়ে গুণ করতাম, এটাকেও 25 দিয়ে গুণ করতাম। এই তো কাজ। এখন আপনার অনুপাতের মান দিয়ে দিছে 3:2 আর কমলাটা স্থির আছে 36। বাড়াইতে হবে আম। আম কত হবে? বাড়ানো লাগবে না কমানো লাগবে এটা পরের বিষয়। আগে আমরা অনুপাতের থেকে মূল রাশিটা বের করি। এটাকে 18 দিয়ে গুণ করলে 36 হবে, এটাকে 18 দিয়ে গুণ করলে 54 হবে। তার মানে কমলা হচ্ছে 36 লিটার, যেটা আগে থেকেই ছিল, আর আম হবে 54 লিটার। কিন্তু আম ছিল হচ্ছে 24 লিটার, দিতে হবে কত?
54 বিয়োগ 24 30 লিটার যোগ করতে হবে। আচ্ছা এখন একটু জানান ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ সাইফুল্লাহ সানা, আপনি কথা বলতে চাইলে এখনো কথা বলতে পারেন, আর না হলে ফোন করতে পারেন অথবা মেসেঞ্জারে নক করতে পারেন। আমি ফ্রি থাকলে অবশ্যই কথা বলবো। হ্যাঁ ফাঁকা ঘর দিয়ে তো গুণ করলে আরো সুবিধা হবে, এই জন্য আমি সবার আগে ফাঁকা ঘরটা আপনাকে ক্লিয়ার করেছি যে ফাঁকা ঘরটা যদি দিয়ে আমরা ছোটবেলায় করে আসছি ওই নিয়মে করলেও পারেন। যে আমের পরিমাণটা লাগবে, কমলাটা দেওয়া আছে 36 আর এটা হবে হচ্ছে কত, অনুপাতের মান হবে 3:2। এটা কিন্তু সবার আগে দেখিয়েছি, ঠিক আছে। মাহফুজা আক্তার এত রেগে গেলেন কেন হঠাৎ করে, অঙ্ক কি বুঝতে পারছেন না? আচ্ছা শৈলী সরকার জানিয়েছেন যে বুঝতে পেরেছি। আচ্ছা আবু তালেবও জানিয়েছে বুঝতে পেরেছি, ক্লিয়ার স্যার। সাইফুল ইসলাম ধন্যবাদ। তো যেহেতু আমাদের আজকে জুম্মার দিন, অলরেডি 12:30 বেজে গেছে, তো আজকে আমরা এখানেই শেষ করে দিব। তো আগামী ক্লাসে আমরা হয়তো নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব, আর আপনাদের যদি এই অনুপাত সমানুপাতে কোনো প্রবলেম থাকে সেটা হয়তো নেক্সট ক্লাসে জানাতে পারেন বা আগেও আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন। তো চেষ্টা করব যদি ফ্রি থাকি, এটা না যে আপনি নক করা মাত্রই আমি আপনাকে সমাধান করে দেবো তা কিন্তু নয়। আমি যদি আমার সময় সাপেক্ষে যদি ফ্রি থাকি, ব্যস্ত না থাকি, সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করব আপনাকে সমাধান করে দেওয়ার জন্য, যেটা এর আগে অনেককে করে দিয়েছি। ওকে, তো আজকে এখানেই শেষ করে দেব। আর আমাদের হয়তো ঈদের পরে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে দেখা যাবে যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাওয়া মাত্রই আপনাদের যেই পেন্ডিং পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলো কিন্তু পরপর হয়ে যাবে। ইতিমধ্যে আপনারা জানেন যে ব্যাংকের অনেকগুলো সার্কুলার হয়েছে, এই সার্কুলারগুলো একদম স্টপ হয়ে আছে, মানে পরীক্ষাগুলো যখন পরীক্ষা শুরু হবে তখন দেখবেন যে এরকমও হতে পারে যে সকাল বিকাল পরীক্ষা হচ্ছে, মানে এটার একটা ওইটার একটা এরকম ভাবে, বা শুক্রবার শনিবার 2 দিনই পরীক্ষা হবে। তো তখন আপনাদের উপরে কিন্তু একটা প্রেশার পড়ে যাবে। এই যে যে এখন বন্ধের একটা সময় পাচ্ছেন, এটাকে নিজেকে জাস্ট তৈরি করে নেওয়ার জন্য একটা সময় পাচ্ছেন। মানে অনেকের কাছেই আমাদের এই করোনা টাইমটা কিন্তু মানে অনেক জটিল একটা সময় পার করতেছি আমরা। এরপরেও আবার অন্য দিক থেকে যদি আপনি চিন্তা করেন, পড়াশোনার জন্য কিন্তু বেশ ভালো একটা সুযোগ পাচ্ছেন, যে স্কুল কলেজে ক্লাস করতে হচ্ছে না, ভার্সিটির কোনো ক্লাস করতে হচ্ছে না, বা আদারওয়াইজ যে কাজগুলো করতেন করোনার সিচুয়েশন না থাকলে সেই কাজগুলো এখন কিন্তু করতে হচ্ছে না আপনাকে, যদিও তার জন্য অনেক সমস্যা হচ্ছে, তারপরেও আপনি পড়াশোনার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ সময় পাচ্ছেন, যথেষ্ট সময় পাচ্ছেন, তো যেটার মাধ্যমে কিন্তু আপনি নিজেকে প্রস্তুত করতে পারছেন। আর এই জন্যই বললাম যে এই সময়টাকে কাজে লাগান, যে এই সময়টুকু আছে এই সময়টুকুকে কাজে লাগান। যেই কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে অংশ নিয়ে হোক বা ফ্রি ক্লাসের মাধ্যমে হোক বা নিজে নিজে পড়ে হোক, এই সময়টাকে কাজে লাগিয়ে যদি নিজেকে প্রস্তুত করতে পারেন, পরবর্তীতে পরীক্ষাগুলো হওয়া মাত্রই কিন্তু আপনারা ভালো একটা ফলাফল বা আপনার আশানুরূপ একটা লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তো ঠিক আছে, আর কথা বাড়াচ্ছি না, সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আর আপনারা চাইলে মানসিক দক্ষতা এই কোর্সে অ্যাডমিশন নিতে পারেন, সেক্ষেত্রে একটু খুব দ্রুত যোগাযোগ করবেন, কারণ হয়তো ঈদের মধ্যে অনেক ব্যস্ততার কারণে ব্যস্ত থাকতে পারি, তো এই কয়েকদিন হয়তো আমাদের ভর্তি প্রক্রিয়া স্থগিত থাকতে পারে। এই জন্য ঈদের অন্তত 2-3 দিন আগ পর্যন্ত আমরা ভর্তি নিব, এর পরবর্তীতে ঈদের পরে 20 তারিখ থেকে ক্লাস শুরু হবে। তো আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।